বিজেপি শাসিত রাজ্যে রবীন্দ্রসঙ্গীত গাওয়ায় বিতর্ক। অসম সরকার সেখানকার কংগ্রেস এক বাঙালি নেতা তিনি আমার সোনার বাংলায় গানটি গিয়েছিলেন, আর তারপরই অসম সরকারের রোষের মুখে তিনি বাংলাদেশে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহে মামলা করা হয়েছে অসম সরকারের তরফ থেকে। গান শুনে দিল্লি কাঁপে, নাক ধরে বিজেপি হাঁপায়, ভালোবাসার গান গেয়ে আসামের জনগণ আজ ভারত কাঁপায়। বিজেপি শাসিত আসামে এবার গাওয়া হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কংগ্রেস নেতা নিজেই গেয়েছেন। আর এরপর থেকেই যেন রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে নরেন্দ্র মোদীর। এখন প্রশ্ন হলো, কেন একজন ভারতীয় রাজনৈতিক নেতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইলেন? এটা কি প্রতিবাদ নাকি কোনো নতুন রাজনৈতিক বার্তা? আসামের একজন নেতা যখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইলেন, তখন গোটা উত্তর পূর্ব ভারত কেঁপে উঠেছে। পশ্চিমবাংলার মিডিয়াও এখন তোলপাড়। কেউ বলছে এটা দেশদ্রোহ, আবার কেউ বলছে এটাই আসামের বাস্তবতা। এ নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বিজেপি শাসিত রাজ্যে রবীন্দ্রসঙ্গীত গাওয়ায় বিতর্ক। অসম সরকার সেখানকার কংগ্রেস এক বাঙালি নেতা তিনি আমার সোনার বাংলায় গানটি গিয়েছিলেন, আর তারপরই অসম সরকারের রোষের মুখে তিনি বাংলাদেশে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহে মামলা করা হয়েছে অসম সরকারের তরফ থেকে। আর এদিকে বিজেপি বাঙালি বিরোধী তকমা সাটাতে এই মুহূর্তে ব্যস্ত তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস। আমার সোনার বাংলা 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় গানটি লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মুক্তিযুদ্ধের পর 1972 সালে গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। এমন দেশাত্মবোধক গান গেয়েও দেশবিরোধী হওয়া যায়? বিতর্কের সূত্রপাত গত সোমবার অসমের বাঙালি প্রধান বরাক উপত্যকার শ্রীভূমিতে জেলা কংগ্রেসের একটি সভায় আমার সোনার বাংলা গানের প্রথম 2 লাইন গান বর্ষিয়ান কংগ্রেস নেতা বিধুভূষণ দাস গেয়েছিলেন। এই ভিডিও ভাইরাল হতেই দাঁত নখ বের করে আসরে নেমে পড়ে বিজেপি। কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি শাসিত সরকার। এমনকি বিধুভূষণের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। I have instructed Assam Police to register a case against the District Congress Committee of Sribhumi District and to take action as per the law. কবিগুরুর লেখা আমার সোনার বাংলা শুধু বাংলাদেশে নয়, এপার বাংলাতেও সমান জনপ্রিয়। অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলাতেও এই গানের কলি শোনা গিয়েছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই পরিস্থিতিতে বিজেপিকে বাঙালি বিরোধী বলে পাল্টা আসরে বিরোধীরা। মহাশয়কে বলবো যে আপনি যে বারবার বাঙালি ভাষা এবং বাঙালি মানুষকে অপমান করছেন, আর ভুলবেন না আপনি নিজে ঝালুকবাড়িতে বাঙালিদের ভোটে জিতে আসেন। এটা আমি একবার না বারবার বলছি। আগামী বছর পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমেও বিধানসভা নির্বাচন। এর মধ্যে একটি রাজ্যে বিজেপি ক্ষমতায়, আরেকটি রাজ্যে ক্ষমতায় আসতে মরিয়া। তার আগে সোনার বাংলা বিতর্কে অসম বিজেপি লাভ দেখতে পেলেও অস্বস্তি এড়াতে পারছে না বঙ্গ বিজেপি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আসাম দীর্ঘদিন ধরেই সীমান্তে বাংলাদেশি সংস্কৃতি প্রভাবের মধ্যে আছে। ভাষা, গান, সংস্কৃতি সবকিছুতেই এক রক্তের টান। মোদিজি হয়তো এখন প্রতিরক্ষা বৈঠকে বসেছেন, গান থামাতে হবে, না হলে আসাম চলে যাবে বাংলাদেশের হাতে। আজ আসামে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, কাল হয়তো এই গানটাই হবে 2 বাংলার সেতুবন্ধনের প্রতীক। আর মোদী সরকার যদি মনে করে গান থামিয়ে ভালোবাসা থামানো যাবে, তাহলে ভুল ভাবছে, কারণ ভালোবাসা কখনো সীমান্ত মানে না। আপনি কি মনে করেন এটা দেশদ্রোহ নাকি একতার বার্তা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। সেই সাথে ভিডিও ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন, যাতে সবাই শুনে নিতে পারে এই সত্যিটা। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।